আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে নবম দশম শ্রেণীর 3.1 অনুশীলনের কিন্তু 11 নম্বর অঙ্কটি করেছি। আজকে আমরা খুব ভালোভাবে 12 নম্বর অঙ্কটি বোঝার চেষ্টা করব, অর্থাৎ করব 12 নম্বর অঙ্কে বলছে x = 3 এবং y = 4 এবং z = 5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz সমান কত। অর্থাৎ আমাদের এই মানটুকু এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে এবং এতটুকুর মান নির্ণয় করতে হবে। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা প্রথমে 12 নম্বর দিয়ে দেওয়া আছে মানগুলো তুলে নিব, তারপরে এই প্রদত্ত রাশি তুলে নিয়ে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক। প্রথমে আমরা 12 নম্বর দিয়ে নিচ্ছি। দেওয়া আছে x = 3, x = 3, y = 4 এবং z = 5। এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। আর আমাদের প্রদত্ত রাশি যা দেওয়া আছে, হচ্ছে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 24xy মাইনাস 16yz, তারপর 12xz। এখন আমরা এখানে 9x² কে আমরা 3x লিখব, তারপরে স্কোয়ার দিব, তাহলে কিন্তু আমাদের 9x² মিলল। আমরা আসলে এমনটা কেন করতেছি, আমরা মূলত একটা সূত্রের ট্রামে নিয়ে যাব, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা, সেই সূত্রের ট্রামে নিয়ে যেতে আমাদের এটাকে যেভাবে সাজাইতে হয় আমরা সেইভাবে সাজাবো। আমরা এখানে 3x² দিয়ে উপরে স্কোয়ার দিলে কিন্তু আমাদের 9x² মিলতেছে, প্লাস 4y দিয়ে যদি আমরা উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের 16y² মিলতেছে, এবং প্লাস 2z দিয়ে যদি আমরা উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের এটা মিলতেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে এখানে আমরা কিভাবে মিলাবো। এখানে কিন্তু আমরা প্রত্যেকটার সামনে আমরা যদি এখানে 2ab লিখতে যাই, অর্থাৎ 2ab, এটা হচ্ছে আমাদের 3x, আমরা লিখলাম 3x, বিটা হচ্ছে আমাদের 4y, কিন্তু আমরা 4y এখানে লিখলাম, 4y আমরা একটু ফাঁকে লিখতেছি 4y, কারণ আছে, কারণটা পরে বলতেছি। এখন দেখেন আমরা যেখানে 4y লিখলাম, আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, অর্থাৎ মাইনাস কিন্তু নেই, অর্থাৎ আমাদের এখানে প্লাস আনতে হবে। কিন্তু আমরা যদি এখানে প্লাস দিই তাহলে কিন্তু আমাদের এইটা মিলবে না। এই জন্য আমরা কি করব, এখানে জাস্ট মাইনাস দিব। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে a প্লাস মাইনাসে কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এই জন্যই এখানে একটু জায়গা রাখছিলাম। এই মাইনাস আর এই প্লাসে কিন্তু আমাদের এখানে মাইনাসটা মিলবে। কিন্তু এইটা যদি করি, এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। কি সমস্যা? সেটা হচ্ছে 4y, এখানে যে 4y আছে এটার সামনে তো মাইনাস, কিন্তু এখানে তো মাইনাস নাই, তাহলে তো এটা মিলতেছে না, এটা তো আমাদের মিলতেছে না। কিন্তু আমরা এখানে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? আমাদের মাইনাস উপর স্কোয়ার করলে কিন্তু আবার প্লাস হয়ে যায়, অর্থাৎ আমাদের কিন্তু এই মানের উপরে কোনো পরিবর্তন আসতেছে না। কারণ মাইনাস উপর স্কোয়ার করলে প্লাস হয়, আর 4 উপর স্কোয়ার করলে 16, ওয়াই উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস আসার কারণে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা এখানে লিখবো প্লাস 2ab এর পর 2bc, 2bটা হচ্ছে আমাদের কিন্তু -4y, সিটা হচ্ছে আমাদের 2z প্লাস প্লাস এখন আমরা এখানে লিখবো ca, 2ca
সিটা হচ্ছে আমাদের কি, সিটা হচ্ছে আমাদের জেড, 2z, আর এটা হচ্ছে 2z, আর এটা হচ্ছে আমাদের 3x। তাহলে 2z এর পাশাপাশি এখানে 3x থাকতেছে। এখন কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অর্থাৎ এখন কিন্তু আমরা সরাসরি লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ 3xটা হচ্ছে আমাদের a, আর বিটা হচ্ছে আমাদের প্লাস দিয়ে, বিটা হচ্ছে আমাদের -4y, -4y, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আর সিটা হচ্ছে আমাদের প্লাস 2z পুরে স্কোয়ার। এখন আমরা কিন্তু এখানে এই মাইনাসটাকে তুলে দিব, অর্থাৎ এখানে আমরা 3x লিখলাম প্লাস মাইনাসে -4y প্লাস 2z। এখন আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা জাস্ট এই যে মানগুলো আছে, x এর মান, y এর মান এবং z এর মান, এই মানগুলো বসাবো। 3 ইন্টু এক্স এর মানটা হচ্ছে আমাদের 3 দেওয়া আছে, -4 ইন্টু y এর মানটা আমাদের দেওয়া আছে 4, আমরা এখানে 4 লিখবো, প্লাস 2 লিখলাম, এই z এর মানটা দেওয়া আছে আমাদের 5, আমরা এখানে 5 লিখলাম। উপরে কিন্তু স্কোয়ার থাকবে। এখানে আমরা এখন এই যে 3 আর 3 গুণন করলে কিন্তু আমাদের 3 থেকে 9, মাইনাস 4 ইন্টু 4 কিন্তু 16, প্লাস 2 ইন্টু 5 করলে কিন্তু আমাদের 10, উপরে কিন্তু স্কোয়ার থাকবে। এখন 9 আর 10 দুটার সামনে যেহেতু যোগ চিহ্ন, আমরা 9 10 19 লিখতে পারি, যোগ করে -16, উপরে স্কোয়ার থাকবে। 19 থেকে যদি 16 বাদ দিই তাহলে কিন্তু আমাদের 3 থাকে, উপরে স্কোয়ার থাকবে, এবং 3 উপরে স্কোয়ার করলে কিন্তু আমাদের 9 আসে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু এই অংশটুকুর মান নির্ণয় করতে পেরেছি। এটা মান আসতেছে আমাদের 9। ঠিক আছে, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন।